একজন সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াত নাজিল হলো, মদ নিষেধ, হারাম। ওই সাহাবী শুনতে পারলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী বাকি সাহাবীদের কাছে গিয়ে বললেন, হে আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা কি একটা কথা শুনবে? কি তা বলো। আজকে আয়াত নাজিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যে তোমাদের উপরে, আমাদের উপরে, প্রত্যেক ঈমানদার মুমিনের উপরে মদ পান করা হারাম। তার মানে তোমরা আর মদ পান করতে পারবে না। সাহাবীরা আমাদের মতো ভান ধরে নাই। আমরা কিভাবে ভান ধরি? আমাদেরকে যখন বলা হয় এই কাজটা করেন, তখন আমরা বলি আগামীকালকে করব, তাই না? আগামীকালকে নামাজ পড়বো, আগামীকালকে সালাত আদায় করব, আগামীকালকে ভালো হয়ে যাব, আগামীকালকে পাপ থেকে তওবা করব। মানে যত কাজ সব আগামীকাল করব, বলি না? আগামীকাল। ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ উনি চমৎকার অনেকগুলো কথা বলেছেন। তার ভিতরে তালবিসে ইবলিসে, অর্থাৎ শয়তান যেভাবে ধোঁকা দেয়, এই সংক্রান্ত একটা কিতাব। এই কিতাবের মধ্যে তিনি শয়তান যেভাবে ধোঁকা দেয় এর অনেক পদ্ধতি নিয়ে এসেছেন। তার ভিতরে একটা পদ্ধতি ঢুকিয়ে দিয়েছেন যে শয়তান অনেক ভাবে ধোঁকা দেয়, তার মধ্যে একটা ধোঁকা হলো আগামীকাল। একটা ধোঁকার নাম কি? আগামীকাল। কেন? আপনি আজকে বলবেন আগামীকাল, ওটা 5 বছর যাবে, আপনার আগামীকাল আসবে না। বুঝেন নাই? এখন বলবেন আগামীকাল, আগামীকাল আসে আপনার মনে থাকবে না। আগামীকালকে বলবেন আগামীকাল, 1 সপ্তাহ যাবে, আপনার মনে থাকবে না। আপনি বলবেন আগামীকাল, 1 মাস যাবে, আপনার মনে থাকবে না। তার মানে আগামীকাল শব্দটা, এটা আপনার মনে থাকবে না। কেন? এই জন্য সালাফরা বলতেন আগামীকাল শব্দ ধোঁকা। অতএব যদি কিছু বলতে হয়, কিছু করতে হয়, তাহলে আল-ইয়াউম, আজকের দিন। তার মানে আমি ভালো হব আজকে, আমি তওবা করব আজকে, আমি সালাত আদায় করব আজকে, আমার যত কাজ সবগুলো আমি করব আজকে। কেন? আগামীকে কাল বাঁচবো এই নিশ্চয়তা আমার নেই। আপনারা একটু চাপ দিয়ে বসেন, পিছনে জায়গা হচ্ছে না। আপনারা একটু সামনের দিকে চাপ দিয়ে বসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে কবুল করে নিক। অন্য ভাইরা যারা আসতেছেন তাদেরকে বসার সুযোগ করে দেন। সামনে অনেক জায়গা আছে, আপনারা ফাঁক বন্ধ করে রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের কবুল করুন। তার মানে যখন এই আয়াত নাজিল হলো, মদ পান করা হারাম হলো, তখন আর সাহাবীরা বললেন না আগামীকাল। 2টা বর্ণনায় 2 রকমের কথা এসেছে। এক বর্ণনায় এসেছে সাহাবীরা হাতে লাঠি নিলেন, এরপরে তারা উঠলেন, সমস্ত মদের পাত্রগুলোর উপরে আঘাত করে মদের পাত্রগুলো ভেঙে দিলেন। কোন বর্ণনায় এসেছে তারা মদের পাত্রগুলোকে উল্টিয়ে দিলেন। যেরকম করেই হোক মদকে তারা পরিত্যাগ করলেন। যখন আল্লাহর নবীর উপরে আয়াত নাজিল হলো, সাহাবীরা শুনতে পারলেন, তখন তারা মদ থেকে ফিরে আসলেন। একজন বর্ণনাকারী বর্ণনা করতেছেন যে ওদিন মনে হয়েছিল যে মদিনার অলিগলিতে মদের নদী প্রবাহিত হচ্ছে, মানে ওই দিন বন্যা প্রবাহিত হচ্ছে, এরকম মনে হয়েছিল। এটা হলো ঈমানদার। এটা কি? ঈমানদার। একজন সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। তার হাতে একটা আংটি ছিল, আংটিটা স্বর্ণের। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, অতঃপর ডাকলেন, অতঃপর বললেন, তুমি যদি এই অবস্থায় মৃত্যুবরণ করো তাহলে সফল কাম হতে পারবে না। এই কথা বলে তার আংটিটা খুলে নিল, এরপরে আংটিটা ফেলে দিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। কিছুক্ষণ পরে একটা লোক আসলো, এই ঘটনা দেখলো, অতঃপর ওই সাহাবীকে বলল, তুমি এই আংটিটা উঠাও। কেন? এই আংটি স্বর্ণ, তুমি পুরুষের জন্য হারাম, তোমার স্ত্রীর জন্য হারাম নয়। স্ত্রীর জন্য হারাম? কার জন্য হারাম? পুরুষের জন্য হারাম।
নারীর জন্য হারাম নয়, তাহলে তুমি তোমার স্ত্রীকে দিতে পারবে। অথবা এই আংটিটা স্বর্ণ, এটা তুমি বিক্রি করে দাও, তাহলে তুমি কিছু অর্থ পাবে, তার মাধ্যমে উপকৃত হতে পারবে। তখন ওই সাহাবী ওই লোকটাকে জবাব দিল, শোনো, যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত থেকে আংটি খুলে ফেলে দিয়েছেন, ওই আংটিটা আমি উঠাবো এরকম কলিজা আমার দেহের মধ্যে নাই। আমার দেহের মধ্যেই কলিজা নাই যে আমি আংটি উঠাবো। কেন? আল্লাহর নবী ফেলে দিয়েছেন। তুমি আমাকে উপকার বলছো? কিসের উপকার? তুমি আমাকে লাভবান হতে বলছো? আর আমি তো লাভবান হয়েছি তখন আল্লাহর নবী ফেলে দিয়েছেন যখন। এরা কি ঈমানদার? এরা কি ঈমানদার? ঈমানদার বোঝেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, এবং তার রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, এমনটা না করে তোমাদের আমলকে বাতিল করো না, ধ্বংস করো না, বরবাদ করো না। তার মানে আল্লাহ যা বলে তা মেনে নাও, রাসূল যা বলে তা মেনে নাও। এই আয়াত আমরা বুঝতে পারি নাই। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু একদিন মসজিদে প্রবেশ করছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে রয়েছেন, কোন বর্ণনায় রয়েছে মজলিসে রয়েছেন, তবে মসজিদের বর্ণনাটা বেশি বিশুদ্ধ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা জি বসে যাও। এই কথা যখন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু শুনলেন, তখন পা দেবেন চৌকাটে। কোথায় পা দেবেন? মানে পা উঁচা করেছেন, পা ফালাবেন। যখন শুনেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বসে যাও, তখন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু আর চৌকাটে পাও দেয়নি, পা উঠিয়েছেন, পাও নামিয়েছেন, ওই চৌকাটের বাইরেই বসে গেছেন, মানে আর ভিতরে ঢোকেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পারলেন, আব্দুল্লাহ জি কি ব্যাপার, তুমি বাইরে বসলে কেন? ওঠো, দাঁড়াও, ভিতরে আসো, ভিতরে বসো। বসলে কেন বাইরে? বলো। হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ বলেছেন আল্লাহকে মানো, রাসূলকে মানো। আল্লাহ আপনাকে মানতে বলেছেন, আর আপনাকে না মানলে আমল ধ্বংস হয়ে যাবে, একথা আল্লাহ বলেছেন। যখন আপনি নবী বলেছেন সাহাবীরা বসে যাও, তখন আব্দুল্লাহ বিন মাসউদ মনে করেছে এখন যদি আমি বসে না গিয়ে আমার পাকে সামনের দিকে এগিয়ে দেই, তাহলে আপনার বিরোধিতা হয়ে যাবে, আমার আমল বাতিল হয়ে যাবে। এই ভয়ে আমি সামনের দিকে অগ্রসর হতে পারি নাই, আমার ঈমান আমাকে এখানেই বসিয়ে দিয়েছে। তা আপনি কিসের ঈমানদার আর সাহাবীরা কিসের ঈমানদার? এজন্যই তো আল্লাহ তাআলা বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট আর আল্লাহ এদের প্রতি সন্তুষ্ট। কেন? এরা আল্লাহকে পেয়ে সন্তুষ্ট, আল্লাহর বিধান পেয়ে সন্তুষ্ট, আল্লাহর বিধান পেয়ে খুশি, নাখোশ নয়। আপনি আর আমি রাত্রে, শীতের রাত্রে লেপের তল থেকে উঠতে আমাদের কত কষ্ট হয়। আপনার আর আমার শীতের রাত্রে যখন ফজরের আজান হয়, তখন তো শয়তান হাত বোলায় ঘুমাও, সারা রাত ঘুমের যত মজা, সবচাইতে বেশি মজা যখন ফজরের আজান হয়, সবচেয়ে বেশি মজা যখন তাহাজ্জুদের আজান হয়, সবচেয়ে বেশি মজা যখন ফরজ সালাত আজান হয়। তার মানে ওর চাইতে আর মজার ঘুম কখনো হয় না। শয়তান তাকে বলে ঘুমা। আপনার কাছে এইটা যত প্রিয়, আল্লাহর নবীর সাহাবীদের কাছে আল্লাহর রাস্তায় রক্ত প্রবাহিত করা, জীবন দেওয়া তার চাইতে প্রিয়। তাহলে আপনিও কিভাবে আল্লাহকে ভালোবাসেন আর তারাও কিভাবে আল্লাহকে ভালোবাসেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওরা আমার প্রতি সন্তুষ্ট, তার মানে আমি যে বিধান দিয়েছি তা তারা অক্ষরে অক্ষরে পালন করেছে, তারা খুশি হয়ে গেছে, এই জন্য আমি আল্লাহ ওদের প্রতি সন্তুষ্ট। ঈমানদার আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম, ঈমানদার পুরুষ, ঈমানদার নারী, এদেরকে যখন কোনো আদেশ করা হয় তখন এরা অক্ষরে অক্ষরে পালন করে। আপনারা করবেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন সবাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের কবুল করুন। আমি আপনাদেরকে কয়েকটা নসিহত করব। আমি
জরুরি পর্যায়ের কয়েকটা নসিহা আপনাদেরকে আত্মশুদ্ধির জন্য করব। তার একটা নসিহা শোনেন। আপনি হাদিস শুনে রেখেছেন, তাতে কিছু আসে যায় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা জানা হাদিস জানতে মাসের পর মাস ব্যয় করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা জানা হাদিস জানতে মাইলের পর মাইল, হাজার হাজার মাইল তারা হেঁটে চলে গেছেন জানা হাদিস জানতে। অতএব আপনার যদি জানা থাকে, আবার স্মরণ হয়ে যাবে, আপনাকে আমি প্রথম নসিহত করছি। এক, আপনি আপনাকে, কাকে? আপনাকে, নিজেকে কখনো নিরাপদ মনে করবেন না। কি মনে করবেন না? নিরাপদ। উল্টা কথা না? বলে কি বক্তা? আমরা জানি নামাজ আদায় করি, বেঁচে যাব, যাকাত দেই, বেঁচে যাব, আকীদা ভালো, বেঁচে যাব, আমরা তো নিরাপদ। আর বক্তা বলতেছে আপনি নিরাপদ মনে করবেন না। তার মানে আপনাকে কি মনে করবেন না? নিরাপদ। এবং আল্লাহকে ভয় করবেন, এবং আল্লাহর ভয়ে কান্নাকাটি করবেন। কি করবেন? আল্লাহকে ভয় করবেন, এবং আল্লাহর ভয়ে কি করবেন? কাঁদবেন। বুখারীর 6463 নম্বর হাদিস, আন্তর্জাতিক নাম্বার, ইসলামিক ফাউন্ডেশনের 6019 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউনাজ্জিয়া আহাদাম মিনকুম আমালুহু। শোনো, তোমাদের কারো আমল, তোমাদের কারো ইবাদত, তোমাদের কারো কর্ম তোমাদেরকে বাঁচাতে পারবে না, তোমাদেরকে রক্ষা করতে পারবে না, তোমাদেরকে বাঁচাতে পারবে না। তোমাদের আমল, তোমাদের কর্ম তোমাদেরকে বাঁচাতে পারবে না, তোমাদেরকে রক্ষা করতে পারবে না। তখন সাহাবীরা জিজ্ঞেস করলেন, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আপনিও কি না? আমরা নাই বাঁচতে নাই পারলাম, আপনিও কি বাঁচবেন না? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালা আনা, আমিও না, আমিও না। তাহলে হায় হায় কি হবে? কি করব আমরা? আমাদের অবস্থা কি হয়ে যাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, ইল্লা আন ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তার রহমত দ্বারা আবৃত করে রেখেছেন, আমি আল্লাহর রহমতে মুক্তি পেয়ে যাব। কিসে মুক্তি পেয়ে যাব? রহমত। এই জন্য পৃথিবীর সমস্ত সালাফ যারা এই হাদিসের ব্যাখ্যা করেছেন, প্রত্যেকেই এই ব্যাখ্যার সাথে সংযুক্ত করেছেন যে আমল লাগবে এবং তার সাথে লাগবে বা হরফ দিয়ে বুঝিয়েছেন, এই সাথে রহমত লাগবে। তার মানে যত ইবাদত করেন, যত আমল করেন, এর সাথে আল্লাহর রহমত লাগবে। আল্লাহ যদি রহমত না করে তাহলে বাঁচা যাবে না, আর আল্লাহ যদি রহমত করে তাহলে বাঁচা যাবে। তার মানে আমলের সাথে কি লাগবে? রহমত। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তাহলে আমাদের বললেন আমল ছেড়ে দাও? না, তিনি বললেন, সাদ্দিদু ওয়াকারিবু ওয়াগদু ওয়ারুহু ওয়া শাইউম মিনাদ দুলজা ওয়াল কসদাল কসদা তাবলুগু। তোমরা আমল করতে থাকো, তোমরা চেষ্টা করতে থাকো, তোমরা আল্লাহর নৈকট্য লাভ করতে থাকো। কিভাবে আমল করা যায়, চেষ্টা করা যায়, যতটুকু পারো তা করতে থাকো। তার মানে আমলও করতে হবে। আমল করো, চেষ্টা করো, এবং পাশাপাশি আল্লাহর নৈকট্য লাভ করো। কিভাবে আল্লাহর নৈকট্য পাওয়া যায় এটা খুঁজতে থাকো, এটা চেষ্টা করো। এবং তোমরা সকালে আল্লাহকে ডাকো, তোমরা সন্ধ্যায় আল্লাহকে ডাকো, তোমরা রাতের কিছু অংশে আল্লাহকে ডাকো, এবং তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো। মধ্যম পন্থা মানে কোরআন সুন্নায় যা আছে তা, কোরআন সুন্নায় যা আছে তা। তোমরা যদি কোরআন সুন্নায় যা আছে তা মেনে নাও, এটার নাম মধ্যম পন্থা। তাহলে ওয়াল কসদাল কসদা তাবলুগু, এই মধ্যম পন্থা তোমাদের লক্ষ্যে পৌঁছাবে, মানে জান্নাতে পৌঁছাবে। তার মানে আমল লাগবে, সাথে কি লাগবে? রহমত। আর এটার জন্য ভালো কাজ হচ্ছে মধ্যম পন্থা। আর মধ্যম পন্থা ওঠাই কোরআন এবং সুন্নায় যা এসেছে তা। জনক সালাফ, এবার আমরা সালাফদের নজরে হাদিসটা বুঝি। জনকে একজন সালাফ বলেন,
ওয়াল আখিরাতু ইম্মা আফুল্লাহ আওয়ান নার। তোমরা কি জানো আখিরাতটা কি? আখিরাতের ময়দান কি? এটা কি তোমরা জানো? জি না, আমরা তো এটা জানি না। শোনো, আখিরাতটা হলো আল্লাহর পক্ষ থেকে ক্ষমার ঘোষণা। আল্লাহ তাআলা তোমাদের ক্ষমা করে দেবেন। আল্লাহ তাআলা বলবেন, আমি তোমাকে মাফ করে দিলাম, আমি তোমাকে মাফ করে দিলাম, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আমি তোমাদেরকে মাফ করে দিলাম, আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। এটা হলো আখিরাত। আল্লাহ যদি ক্ষমা করে তাহলে বেঁচে গেলে, আর আল্লাহ যদি ক্ষমা না করে তাহলে জাহান্নাম। হয় আখিরাত ক্ষমা, নতুবা আখিরাত জাহান্নাম। আখিরাতটা কি? ক্ষমা। আলোচনা বুঝতে হবে, খালি কানকে সুখ দিলে হবে না। কি করতে হবে? বুঝতে হবে, অনুধাবন করতে হবে। আখিরাতটা কি? ক্ষমা। আর যদি ক্ষমা না হয় জাহান্নাম। দুটার একটা। আমাদের ভিতরে তো ক্ষমার গুণ নাই, আছে? ক্ষমা যে করতে হয় এই গুণটা আমরা রাখি না, এই গুণটা আমাদের মধ্যে নাই। একজন আরেকজনকে ক্ষমা করব, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়ায় যত তাড়াতাড়ি মানুষকে মাফ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতে তত তাড়াতাড়ি তাকে মাফ করবে। তার মানে দুনিয়ায় ও যে ব্যবহার করবে, আল্লাহ আখিরাতে ওর সাথে ওই ব্যবহার করবে। দুনিয়ায় কাউকে মাফ করে দিয়েছে, এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতে তাকে মাফ করে দিবেন। তারিখে দিমাশক ইবনে আসাকির রাহিমাহুল্লাহর লেখা একটা বিখ্যাত কিতাব ইতিহাসের, আমার কাছে যেই নুসখাটা আছে ওটা হলো 80 খণ্ড। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে পুরোটা পড়ার তৌফিক দান করেছেন। আমি এটা পড়তে গিয়ে একটা ঘটনায় একদিন আটকে গেছি। ওই ঘটনাটা পড়ে আমার অনেক হৃদয়ে দরদ হয়েছে, আমার অনেক ব্যথা লেগেছে, এমনকি আমি কান্না করেছি। আর ওই ঘটনাটা আমার চোখে পড়েছে তাহাজ্জুদের সালাতের সময়। আমি আবার রাত্রে গবেষণা বেশি করি, দিনে আমি পড়তে পারি না, কারণ দিনে অনেক সমস্যা ঘটে। তা আমি ওই কিতাবটা পড়ছিলাম, ওই ঘটনাটা আমার চোখে পড়ে গেল। কি ঘটনা? একটা ক্ষমার ঘটনা। ক্ষমাটা ওই উম্মাহ, ওই লোকটা, ওই আল্লাহর বান্দাটা ক্ষমাটাকে কি বুঝেছে আর আমরা ক্ষমাটাকে কি বুঝেছি, এই ধারণাটাই পাল্টে দিয়েছে ওই ঘটনাটা। এই ঘটনাটার সনদ বিশুদ্ধ। কি পর্যায়ের? উনি বলতেছেন, ওখানে বর্ণিত হচ্ছে যে একটা লোক একদিন কাবা ঘরে হজ করতে যাচ্ছেন। তো আগের সময় তো এরকম যানবাহন ছিল না, হেঁটে যেতে হতো, না হলে ঘোড়া, উট, এগুলো মাধ্যম। এই গাড়ি, প্রাইভেট কার, মাইক্রো, মোটর সাইকেল, বাইক, এগুলো কিছু ছিল না। তাড়াতাড়ি যেতে পারবে এরকম ব্যবস্থা নেই, এই জন্য হেঁটে মেলা দিয়েছেন। রাস্তায় যাচ্ছেন, একটা টকবকে যুবক, যার দেহে অনেক শক্তি, স্বাস্থ্যবান, অস্ত্র নিয়ে ওই লোকটার সামনে আসলেন। অতঃপর তাকে অস্ত্রের ভয় দেখিয়ে তার মাল সামানাগুলো নিয়ে চলে গেলেন। অনেক দূর চলে গেলেন, যাওয়ার পরে এক পর্যায়ে তিনি অন্ধ হয়ে গেলেন। যখন অন্ধ হয়ে গেলেন তখন ওই জায়গায় বসে গেলেন। ওলিদের কিন্তু কিছু কারামত হয় যা হক, কথা বুঝতে পেরেছেন? কিছু কারামত কিন্তু সঠিক, তাদের দ্বারা হতে পারে। ওই লোকটা অন্ধ হয়ে গেলেন, কান্নাকাটি জুড়ে দিয়েছেন, হাউ মাউ করে চিৎকার করছেন। কিছু লোক তার কাছে আসলো, কি ব্যাপার, তুমি কাঁদো কেন? আমি কাঁদি কেন জানেন? কিছুক্ষণ আগে আমি চক্ষুওয়ালা ছিলাম, আমি চোখ দিয়ে দেখতে পারতাম, এখন আমি অন্ধ হয়ে গেছি, আমি কিছুই দেখছি না, তাই আমি কান্নাকাটি করছি। তবে আমি একটা পাপ করেছি। কি পাপ করেছো? একটা লোক কোথায় যেন যাচ্ছিল, আমি তার মাল সামানা নিয়ে চলে এসেছি, ছিনতাই করেছি। হয়তোবা লোকটা আমাকে বদদুয়া করেছে, এই কারণে আল্লাহ আমাকে অন্ধ বানিয়েছে। এটা হতে পারে। এই লোকটার এটা ধারণা যে আমি তো এই অন্যায়টা করে আসলাম। আপনি যখন কোনো অন্যায় করবেন, কোনো পাপ করবেন, তার সাথে সাথে যদি কোনো রিয়াকশন তৈরি হয়, তখন আপনার মনে হবে হয়তো বা এই পাপটা করেছিলাম, তাই এই কারণে এটা হলো, তাই না? ঠিক ওই লোকটার তাই মনে হয়েছে, কিন্তু ঘটনা এটা না। আচ্ছা ঠিক আছে, যাও, কি করতে হবে? অমুক দোকানের সামনে লোকটা হয়তো বসে আছে, এই মালগুলো নিয়ে তাকে ফেরত দাও।
এবং তাকে বলো আমাকে যেন মাফ করে দেয়, আমাকে যেন ক্ষমা করে দেয়, আমি ভুল করে ফেলেছি। আচ্ছা ঠিক আছে, এ কথা আমি গিয়ে বলবো। মাল সামানা নিয়ে ওই লোকটার কাছে ফেরত দেওয়া হলো। লোকটা ফেরত নেওয়ার পরে বলল, কি ব্যাপার, পেলে কোথায়? একটা ছিনতাইকারী আপনার কাছ থেকে ছিনতাই করে নিয়ে গিয়েছিল, সে আবার আমাকে দিয়েছে। কিভাবে? ওই লোকটা অন্ধ হয়ে গেছে, আপনি তাকে বদদোয়া করেছেন তো এই কারণে অন্ধ হয়ে গেছে, এই কারণে লোকটা আপনার কাছে আমাকে পাঠিয়েছে মালসামানা দিয়ে। আপনি তাকে দোয়া করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আবার তার চক্ষুটা ভালো করে দেয়। তখন ওই লোকটা বলতেছে, আল্লাহর কসম করে বলছি, যেই রবের হাতে আমার জীবন, ওই ছেলেটা যখন আমার কাছ থেকে ছিনতাই করে নিয়ে চলে গেছে, আমার চোখের আড়াল হয়ে গেছে, আমি তখন আল্লাহর কাছে দুই হাত তুলেছি আর আল্লাহকে বলেছি, আল্লাহ, এই যুবকটা বুঝতে পারে নাই, ভুল করেছে, অন্যায় করেছে, পাপ করেছে, আল্লাহ তুমি এই যুবকটাকে মাফ করে দাও। বলেন তো মাফ করেছে কখন? ছিনতাই করেছে যখন। তার মানে মাফ আগেই হয়ে গেছে। আমি তো তাকে কোনো বদদোয়া করি নাই, বদদোয়া করব কেন? আচ্ছা আপনি মাফ করলেন কেন বলেন? আপনার এই ক্ষতি করলো আর আপনি মাফ করলেন, এরকম লোক পাওয়া যায়? আমার কেউ ক্ষতি করবে আর আমি তাকে মাফ করব, এরকম লোক পাওয়া যায় না? পাওয়া তো যায় না। তা আপনি মাফ করলেন কেন? বলা যাবে না। কেন? তাহলে আমার তাকওয়ার ঘাটতি হবে। না না, আপনি বলেন, তাহলে আমাদের ঈমানটা বাড়বে। আচ্ছা ঠিক আছে, তোমাদের যেহেতু ঈমানটা বাড়বে তাহলে আমি বলি, শোনো, আমি হাদিস পড়েছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি হলাম প্রথম ব্যক্তি, যেই ব্যক্তি প্রথম জান্নাতে পা রাখবে। আমি মুহাম্মদের আগে কেউ জান্নাতে পা রাখবে না, আমি প্রথম জান্নাতে পা রাখবো। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতক্ষণ পর্যন্ত আমার উম্মত ক্ষমা না পাবে, আমার উম্মত মাফ না পাবে, আমার উম্মতের বিচার কার্য শেষ না হবে, বিচারের কাজ শেষ না হবে, ততক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতেই ঢুকবো না। আমি জান্নাতে ঢুকবো না কেন? আমার উম্মতের বিচার শেষ হয় নাই। আমার উম্মতের কি হবে? আমি এই পেরেশানিতে পড়ে যাব। তাই আমি বিচার পর্যন্ত অপেক্ষা করব, আমার উম্মতের কাজ কি হয়। তা আমার একটা ঘটনা মনে পড়েছে, আমার একটা কথা মনে পড়েছে। কি কথা? আমি মনে করেছি এই যুবকটা আমার থেকে মালসামানা ছিনতাই করে নিয়ে পাপ করেছে, এটা একটা পাপ। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আর এই যুবকটাকে অপেক্ষা করাবেন। কেন? বিচার করার জন্য। এই যুবকের সাথে আমার বিচার হবে। ওই সময় নেকির ওজন ছাড়া, নেকির বদল ছাড়া টাকা পয়সার কোনো বদল থাকবে না। এই কারণে তার নেকিগুলো আমাকে দিয়ে দেওয়া হবে। কেন? সে আজকে আমার মালসামানা নিয়ে চলে গেছে, তাই ওই দিন আমাকে বদলা দেওয়া হবে, তার নেকি আমাকে দেওয়া হবে, আমার পাপ তাকে দেওয়া হবে। এইটা একটা ক্ষতি ওই যুবকের হয়ে গেল। আরেকটা ক্ষতি হয়ে গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমাদের বিচার কার্য করার কারণে একটু সময় দেরি হবে, আমাদের সাথে একটু সময় দেরি হবে, আল্লাহ নবীর জান্নাতে যেতে দেরি হবে। এই ভয়, এই মহাব্বত আমার কলবের ভিতরে জাগ্রত হয়েছে, তাই আমি মাফ করে দিয়েছি। ভালোবাসা কি দেখেছেন? আল্লাহ নবীকে কি ভালোবাসেন? আল্লাহ নবীর জান্নাতে যেতে যেন দেরি না হয়, আমার জন্য, আমার বিচারের জন্য দেরি হবে, এটা যেন না হয়, ওই যুবকের যেন ক্ষতি না হয়। আল্লাহ সুবহানাহু, আল্লাহর নবী কেমন আর আল্লাহর নবীর এই উম্মতটা কেমন, কিভাবে বুঝলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহাব্বতে যেন তার সময় দেরি না হয় জান্নাতে যেতে, আর এই যুবকের যেন ক্ষতি না হয়, তাই আমি মাফ করে দিয়েছি। তা আপনি মাফ করেন? আপনার আর আমার ভিতরে মাফের গুণ আছে? নেই। তাহলে ওই সালাফ বলছেন আখিরাত ক্ষমার জায়গা, অতএব তোমরা ক্ষমা করো। আর যদি ক্ষমা না করা হয়, আল্লাহ না করেন, তাহলে জাহান্নাম। ওয়াদ দুনিয়া ইম্মা ইসমাতুল্লাহ আওয়াল হালাকা। তোমরা কি জানো দুনিয়াটা কি? দুনিয়াটা হলো নিরাপত্তা। নিরাপত্তা মানে
আল্লাহ তোমাকে পাপ থেকে বাঁচাবেন, আল্লাহ তোমাকে অপরাধ থেকে বাঁচাবেন, আল্লাহ তোমাকে অশ্লীলতা থেকে বাঁচাবেন, আল্লাহ তোমাকে অন্যায় থেকে বাঁচাবেন, আল্লাহ তোমাকে শয়তান থেকে বাঁচাবেন, আল্লাহ তোমাকে শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচাবেন। এর নাম হলো নিরাপত্তা। আল্লাহ যদি তোমাকে এই নিরাপত্তা দান করেন তাহলে তুমি বেঁচে গেলে, আর আল্লাহ যদি তোমাকে এই নিরাপত্তা দান না করেন, তুমি পাপ থেকে বাঁচতে না পারো, তাহলে তোমার ধ্বংস, তুমি ধ্বংস হয়ে গেলে। পিছনে জায়গা হচ্ছে না, আপনারা একটু সামনের দিকে আর একটু কষ্ট করে এগিয়ে আসেন। আমাদের ভাইয়েরা দাঁড়িয়ে আছেন, এই যে এখানে দেখেন অনেক ফাঁকা জায়গা আছে, তাই না? বা আপনারাও যারা আছেন ঘুরে সামনে এসে বসতে পারেন, সামনে অনেক জায়গা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে কবুল করুন। একটু কষ্ট হলেও একটু সামনের দিকে অগ্রসর হয়ে বসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদের কবুল করেন। তার মানে আমি বলছিলাম, আপনি নিজেকে নিরাপদ মনে করবেন না যে আমি নিরাপদ, এইটা আপনি বোধ করবেন না। সব সময় ভয়ে থাকবেন, হায় হায় আমার কি হয়। কেন? আব্দুল্লাহ বিন আমর রাহিমাহুল্লাহ শাহুল ঈমান লিল বাইহাকির 6930 নম্বর বর্ণনায় হাদিসের মধ্যে তিনি বলেন, লা তাসিক বিকাসরাতিল আমাল ফাইন্নাকা লা তুদরি লা তুকবালু মিনকা আমলা। হে দুনিয়ার লোক শোনো, তোমরা নিজেকে নিরাপদ বোধ করো না। তোমরা মনে করো না আমি নিরাপদ হয়ে গেছি, আমি নিরাপত্তা পেয়ে গেছি, এটা তুমি মনে করো না। কেন জানো? তুমি যে ইবাদত করেছো, তুমি যে আমল করেছো, এটা কবুল হয়েছে নাকি হয় নাই, এটা তোমার জানা নাই, তাই না? ইশারের নামাজ পড়েছেন, তাই না? কে বলতে পারবেন হাত উঠিয়ে, হুজুর আমার ইশারের নামাজ কবুল হয়েছে? পারবেন না? কেন পারবেন না? তা আপনি তো নিরাপদ মনে করেন যে আমি বেঁচে গিয়েছি, আমার কোনো ভয় নেই, আমার কোনো বিপদ নেই। তাহলে আপনি বলেন যে আপনার ইশারের নামাজ কবুল হয়েছে। হাদিসে তো এসেছে যে ব্যক্তির একটা নেকি কবুল হবে, কি হবে? কবুল হবে। সুবহানাল্লাহ বললে এত নেকি হয়, আলহামদুলিল্লাহ বললে এত নেকি হয়, লা ইলাহা ইল্লাল্লাহ বললে এত নেকি হয়, এই দোয়া বললে এত নেকি হয়, সালাত পড়লে এত নেকি হয়, যাকাত দিলে এত নেকি হয়, হজ করলে এত নেকি হয়। কিন্তু এই জায়গায় আরেকটা কথা লুকিয়ে আছে, আরে নেকি তো হবে তখন, কবুল হবে যখন, তাই না? সব করলেন কিন্তু কবুল হলো না, নেকি পাবেন? যে ব্যক্তির একটা নেকি কবুল হবে, কয় নেকি? এক নেকি, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাতে ঢোকাবে। বেশি নেকি লাগবে না, এক নেকি। কোন পুরুষের যদি এক নেকি কবুল হয়, কোন নারীর যদি এক নেকি কবুল হয়, তাহলে আল্লাহ তাআলা তাকে কোথায় ঢোকাবেন? জান্নাতে। দলিল আদাবুল মুফরাদ 596 নম্বর হাদিস। তার মানে একটা নেকি যদি কবুল হয় জান্নাত, কিন্তু কবুল হয়েছে কিনা এটাও কে বলবে? আমি যে এতদিন পরে ইবাদত করলাম, কে জানে যে আমার ইবাদতটা কবুল হয়েছে কিনা? ওয়ালা তামান যুনুবাক ফাইন্নাকা লা তাদরি হাল কুফিরাত আনকা আমলা। অতএব তোমরা নিরাপদ বোধ করো না। কেন জানো? তুমি যে পাপ থেকে মাপ চেয়েছো, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তোমার পাপটা ক্ষমা হয়েছে নাকি হয় নাই এটাও তোমার জানা নাই, তাই না? আপনি আল্লাহকে বলেছেন আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, কিন্তু আল্লাহ আপনাকে ক্ষমা করেছেন কিনা এটা আপনার জানা নেই। এই জন্য ওই সালাফ পরের বাক্যে বললেন, ইন্না মালাকা আনকা মুগায়্যাবুন মা তাদরি মাল্লাহু সানিউন ফি আয়াজআলুহু ফি সিজ্জিন আম ইয়াজআলুহু ফি আলিয়্যিন। শোনো, আল্লাহ তাআলা তোমাদের যত আমল আছে সবগুলো তোমাদের কাছ থেকে গোপন রেখেছেন। কেন তোমাদের কাছ থেকে গোপন রেখেছেন? সেদিন আল্লাহ তোমাদের সাথে কি আচরণ করবেন এটা জানা নাই। তোমাদেরকে ইল্লিয়িন জান্নাত দেবেন নাকি সিজ্জিন জাহান্নামে ঢোকাবেন, তোমাদেরকে শান্তির জায়গায় ঢোকাবেন নাকি অশান্তির জায়গায় ঢোকাবেন এটা জানা নাই। কি যে ঘটবে এটা জানা নাই, অতএব তোমরা নিরাপদ মনে করো না। একজন সালাফ একদিন কাঁদছিলেন। সালাফদের ঘটনাগুলো পড়তে হয়, সালাফদের বাণীগুলো পড়তে হয়। আমাদের আকীদা মাশাআল্লাহ চমৎকার, তাই না? আমরা আকীদায় সালাফি, আকীদায় কি? সালাফি, কিন্তু চরিত্রে আমরা সালাফি না। শুধু আকীদায় সালাফি, মানে আমাদের আকীদা এইটা, আমাদের আকীদা ঠিক আছে, আমরা এটা বিশ্বাস করি, আমরা আহলে হাদিস, আমরা হাদিস মানি, আমরা এটা মনে করি, সব করি, কিন্তু আমার অন্তর আর কলবটা এত কালা, এত জঘন্য, মনে হয় অন্য কোনো জাতির নেই, তাই না? আপনার দেশে গেলে বুঝতে পারেন না, আমি বুঝতে পারি।
তো বিভিন্ন জায়গায় যাই, আমি বুঝতে পারি। তার মানে একজন সালাফ একদিন রাত্রে অনেক কাঁদছেন, একটা লোক পাশ দিয়ে যাচ্ছেন, কান্নার শব্দ, হাউমাউ করে কাঁদছেন। কান্নার শব্দ শুনে ঘরের ভিতরে প্রবেশ করলেন, যে কি হলো কি হলো এখানে। ঢুকে দেখেন একটা লোক যায় নামাজে, তাহাজ্জুদের সালাতের সময় রাত্রের গভীরে দুই হাত উপরের দিকে উঠিয়ে আল্লাহকে বলছেন, চোখের পানি ছেড়ে দিয়েছেন। উনি বলতেছেন, আমি দেখলাম তার চোখ ভিজে গেছে, আমি দেখলাম তার চোখে একটা রেখা তৈরি হয়েছে, আমি দেখলাম তার দাড়িগুলো ভিজে গেছে, আমি দেখলাম তার সামনের জামা কাপড় চোপড় ভিজে গেছে, আমি দেখলাম যে জায়নামাজে বসে আছে সেই জায়নামাজটা ভিজে গেছে, আমি দেখলাম কিসে, চোখের পানিতে। আল্লাহকে খালি বলতেছে, আল্লাহ আমার কি হবে, আল্লাহ আমার কি হবে, আল্লাহ তুমি আমাকে মাফ করো, আল্লাহ আমার কি হবে, আল্লাহ তুমি আমাকে মাফ করো, আল্লাহ আমার কি হবে, আল্লাহ তুমি আমাকে মাফ করো। এই এক বাক্য খালি বারবার বলছে। তা আমাকে দেখে থেমে গেলেন, আমাকে দেখে কান্নাটা থামিয়ে দিলেন। তো আমি তাকে বললাম, কি ব্যাপার আপনি কাঁদেন কেন? তখন উনি বলতেছেন, কাঁদি কেন জানো, আমার কাছ থেকে না আল্লাহ আখিরাতটা গোপন রাখছেন, তাই আমি কাঁদি। উনি এবার রেগে গেছেন, বলো কি আখিরাত গোপন? মানে আখিরাত গোপন হয় কেমনে? জান্নাত কেমন আল্লাহ বলেছেন, কোরআনে আছে হাদিসে আছে, তাই না? জাহান্নাম কেমন আল্লাহ বলেছেন, কোরআনে আছে হাদিসে আছে। কবর কেমন আল্লাহ বলেছেন, কবরে প্রশ্ন কি হবে, কবরে কারা আসবে আল্লাহ বলেছেন, কবরে প্রশ্নের জবাব কি হবে আল্লাহ তাও বলেছেন। আর তুমি বলছো আখিরাত গোপন, আরে সত্য প্রকাশ। তখন ওই সালাফ ছিলেন বসা, এরপরে দাঁড়িয়ে গেলেন, ওই লোকের বুকের উপরে জোরে একটা থাপ্পা দিলেন, এরপরে লোকটা উল্টে পড়ে গেল। এরপরে লোকটাকে উঠালেন, ওঠানোর পরে বললেন, আমাকে মাফ করো, আমি জোশে করে ফেলেছি। আরে তুমি বলছো আখিরাত গোপন, আচ্ছা বলো তুমি এতদিন পর্যন্ত যত আমল করেছো কোনটা কবুল হয়েছে বলো, বলো এতদিন পর্যন্ত যত আমল করেছো, যত ইবাদত করেছো, কোনটা কবুল হয়েছে বলো। এটা তো জানি না। কায় তুমি এইটা জানো না? আরে আমি এই জন্যই তো কাঁদছি, আমিও তো এইটা জানি না যে আমার কি হবে, আমার কি হবে এইটা আমার জানা নাই, তাই আমি কাঁদছি, এইটা গোপন। কথা মনে হয় বুঝতে পারেননি। মুআয ইবনুল জাবাল রাদিয়াল্লাহু আনহু লাম্মা হাদরাতুল মাউত বাকা, একদিন তিনি অনেক কাঁদছিলেন। একজন সাহাবী তার কাছে আসলেন, অতঃপর জিজ্ঞেস করলেন, মা ইবুকিকা, কি ব্যাপার তুমি কাঁদো কেন, তোমার কান্নার কারণ কি? তখন মুআয ইবনুল জাবাল রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহি লা আবকি জাযাআম মিনাল মাউত ওয়ালা দুনিয়া উখাল্লিফুহা বাদি। শোনো, আমার মৃত্যু হবে এই ভয় আমার অন্তরের ভিতরে নাই, যে আমাকে মরে যেতে হবে। মরণের ভয় আমার অন্তরের ভিতরে নাই। আমাকে আমার স্ত্রী ছাড়তে হবে, আমার পরিবার ছাড়তে হবে, আমার পরিজন ছাড়তে হবে, আমার সবকিছু ছেড়ে যেতে হবে, আমার বাড়ি জায়গা জমি যা কিছু আছে সব ছেড়ে যেতে হবে, এই ভয়টা আমার মধ্যে নাই। তাহলে তুমি কাঁদো কেন? ওয়ালাকিন্নী সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, আল্লাহর নবী বলেছেন, ইন্নামা হুমা কবদাতান ফাকাবদাতুন ফিন নার ওয়া কবদাতুন ফিল জান্নাহ। আদম সন্তানের যত রূহ আছে আল্লাহর দুই মুষ্টিতে ভাগ করা আছে। আদম সন্তানের যত রূহ আছে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এখন যারা জীবিত আছে, যারা চলে গেছে, যারা আসবে, যত মানুষ আছে সমস্ত মানুষের রূহ আল্লাহর দুই মুষ্টিতে ভাগ করা আছে, একটা জান্নাতে একটা জাহান্নামে, একটা জান্নাতে একটা জাহান্নামে। ওয়ালা আদরি ফি আইয়িল কবদাতাইনি আকুনু, আমি মুআয ইবনুল জাবালের জানা নাই আমি জান্নাতেরটাই না জাহান্নামেরটাই, আমি জান্নাতেরটাই না জাহান্নামেরটাই, এটা আমি জানি না, তাই কাঁদছি। এটা হলো সাহাবী মুআয ইবনুল জাবাল, তিনি কাঁদছেন কেন? জানা নাই আমি কোথায় যাব। মাজমাউজ জাওয়ায়েদের 11785 নম্বর হাদিস এটা, সহিহুল জামের 2376 নম্বর হাদিস এটা। আলবানী রাহিমাহুল্লাহ এর সনদকে সহিহ বলেছেন। তার মানে আমি আপনাকে বোঝাতে চাইলাম, নিজেকে নিরাপদ মনে করবেন না। আপনি মনে করবেন না আমি নিরাপদ, আপনি সবসময় কিসে থাকবেন? ভয়ে। সবসময় কিসে থাকবেন? ভয়ে। এবং আল্লাহর ভয়ে কাঁদবেন। পাহাড়ও তো কাঁদে, তাই না?
পাহাড় থেকে যে ঝর্ণা প্রবাহিত হয় এটা তো কাঁদে, কান্নার কারণে এটা প্রবাহিত হয়। আপনারা দেখবেন ইমাম ইবনে আবুদ দুনিয়ার সিফাতুন নার কিতাবে 233 নম্বর হাদিসে এবং সূরা বাকারার 74 নম্বর আয়াতের তাফসিরে তবারিতে এবং সূরা বাকারার 74 নম্বর আয়াত আপনারা দেখবেন, তাহলে বুঝতে পারবেন পাহাড়ও কাঁদে, অতএব আমাদেরকে কাঁদতে হবে। আর নিরাপদ মনে করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এটা করার তৌফিক দান করেন। আপনাদেরকে দেওয়া আমার দ্বিতীয় নসিহা, আপনারা লজ্জা করবেন আল্লাহকে। একজন সালাফ বলেছেন, কেউ যদি লজ্জার হক আদায় করে, লজ্জা করে আর কোনো আমল না করে, আর আল্লাহ যদি এটা কবুল করে, তাহলে ও জান্নাতে যাবে, কেউ ঠেকাতে পারবে না। কিসের হক আদায় করে? লজ্জা। আমাদের দেশ খুব আজব দেশ, এদেশে লজ্জা বোঝা খুব মুশকিল। লজ্জা মানে কি? শরম, তাই না? হায়া, হায়া, লজ্জা, শরম, এইটা লজ্জা। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, যাতা ইয়াউমিন লিআসহাবিহি, একদিন তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মধ্যে বের হয়ে আসলেন। এরপরে তিনি বললেন, হে সাহাবীরা, ইস্তাহিয়ু মিনাল্লাহি হাক্কাল হায়া, তোমরা যারা আছো আল্লাহকে লজ্জা করার মতো লজ্জা করো, আল্লাহকে লজ্জা করো। সাহাবীরা তখন আল্লাহর নবীকে বললেন, কালু ইন্না নাস্তাহি মিনাল্লাহ ইয়া নবিয়াল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, হে আল্লাহর নবী, আমরা আল্লাহকে লজ্জা করছি, সকল প্রশংসা আল্লাহর জন্য। তার মানে আল্লাহর জন্যই প্রশংসা। হে আল্লাহর নবী, আমরা আল্লাহকে লজ্জা করছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাইসা যালিক ওয়ালাকিন্না মান ইস্তাহিয়া মিনাল্লাহি হাক্কাল হায়া, হে সাহাবীরা, তোমরা যেটাকে লজ্জা মনে করেছো এটার নাম লজ্জা না, তোমরা যেটাকে লজ্জা জেনেছো এটার নাম লজ্জা না, তোমরা যেটাকে লজ্জা বুঝেছো এটার নাম লজ্জা না। তাহলে লজ্জা কি? লজ্জা কি জানো? ফালিয়াহফাদি রাসমা ওয়া, লজ্জা হলো মাথা, আর মাথার সাথে যা আছে এই সম্পূর্ণটাকে হেফাজত করা, এর নাম হলো লজ্জা। মাথা, মাথার সাথে কি আছে? কান, তার মানে কানকে হেফাজত করা, তাই না? এখানে তো অনেক যুবক ভাই আছে, অনেক লোক আছে, অনেক মা বোনেরা আছে, এই কানের পাপটা মনে হয় বেশিই হয়, তাই না? গীবাত কিসের পাপ? কানের পাপ। জবানেরও পাপ, তবে গীবাত শোনা এটা কানের পাপ। কেন? ও আমাকে বলতেছে আর আমি শুনতেছি। চগলখড়ি করা, ও আমাকে বলতেছে আর আমি শুনতেছি। মিথ্যা বলা, ও আমাকে বলতেছে আর আমি শুনতেছি। গান বাজনা বাদ্যযন্ত্র যা কিছু আছে এগুলো শোনা। আমি মসজিদে নববীতে সকালে ফজরের সালাত আদায় করার পরে একটু তেলাওয়াত করে আমি একটু বাইরে আসলাম। রোদ তো আমার কাছে খুব ভালো লাগতেছে। তে ওইদিকের রোদ আবার আমাদের মতো না যে খুব কড়া, শরীরে একবারে লেগে যায়, এরকম না, মিষ্টি মিষ্টি লাগে। তা আমি বাহিরে বসে আছি আর একটা গজল চালিয়েছি। কি চালিয়েছি? গজল, ইমোশনাল গজল, কান্নার গজল, দরদ মাখা গজল, মানে যেগুলো শুনলে কান্না আসে। মৃত্যুর একটা গজল চালিয়ে আমি শুনতেছি। একটা লোক দূর থেকে আসলেন, আসার পরে আমাকে সালাম করলেন, এরপরে আমার পাশে বসলেন, আমাকে কিচ্ছু বললেন না, সালাম করে পাশে বসলেন, মনোযোগ দিয়ে গজলটা শুনতেছেন। উনি তো আর, এটা আমার বিশ্বাস, ওনাকে দেখেই তো মনে হলো উনি আমাদের বাঙালি না, তার মানে উনি বাংলা ভাষা জানে না। কিন্তু আমাদের গজলটা কোন ভাষায়? বাংলায়। তা আমি এটা শুনতেছি, উনি বসে চুপ করে শুনতেছেন। কিছুক্ষণ পরে ওই যে সুর শুনেছেন, তো কিছুক্ষণ পরে আমাকে, আমার গজল শেষ হয়ে গেল, তখন আমার সাথে মত বিনিময় করলেন, আমাকে বললেন, অনেক নসিহত করলেন। করার পরে আমাকে বলতেছেন, তোমাকে একটা কথা বলবো, রাগ করবে না তো? কি? না, তোকে একটা কথা বলবো, তুই তো রাগ করবি না? না না, আমি করব না, বলেন। আচ্ছা ঠিক আছে, তোকে কথাটা বলতেছি, সেটা হলো তুই যে গজলটা শুনলি, আংটা মানে কি? তুই না, আমরা করি তুমি, মানে আমরা সুন্দর করে মার্জিত করি, কিন্তু ওরা কিন্তু ইউ মানে কি? তুই, তুমি, তাই না? আমরা সুন্দর করে বলি আপনি। তো ওরা ওইটা বলতেছে যে তাহলে বলি তোকে, রাগ করিস না, আচ্ছা বলেন। তো উনি আমাকে বললেন, এই সুর শুনলাম, এইগুলো শুনলে হৃদয় থেকে কোরআন বের হয়ে যায়। কি বের হয়ে যায়? কোরআন। আমি কি শুনতেছি বলেন? গজল।
আমি কি কোনো গান শুনতেছি? গজল। আমার সাথে যে সাথী ভাই গিয়েছিল, একজন আলেম মানুষ, তিনি আমাকে একদিন আমি আরেকটা গজল একদিন শুনতেছি, তো তিনি একদিন আমাকে বললেন, ভাই আপনাকে একটা জিনিস শোনাবো, এটা তো হারাম এরিয়া, এখানে তো পাপ করা যাবে না, তবে আমি একটা জিনিস আপনাকে বোঝাবার জন্য, আপনার যত গজল শুনতেছেন আপনাকে শোনাই। কি শোনাবেন? আমি আপনাকে একটু হিন্দি গান শোনাবো। কি শোনাবে? হিন্দি গান। আমি বলতেছি না না, গান শোন, আর শোনেন, আপনি বুঝতে পারবেন। আমি গজল শুনেছি আগে, এরপরে আমাকে হিন্দি গান শোনালেন কিছু কলি, এরপর আমি বললাম রাখেন তো শুনি। তার মানে আমার ধরে গেছে, কারণ আমি যে গজল শুনেছি আর হিন্দি গান শুনতেছি এক সুর, সব তাল মাতাল সব এক। তা আমাকে এবার বলতেছে, বলেন তো কি শুনলেন? বললাম তো গজল। আচ্ছা ওই সুর কোথায় থেকে আসলো? কারণ তো এই গান থেকে। তাহলে বাংলাদেশের যত গজল আছে সবগুলোর সুর নকল করা হয় হিন্দি গান থেকে। তা আপনি এইগুলো শুনছেন? আমার অন্তরে ধাক্কা খেয়ে গেল। বলে কি আমি এইগুলো শুনছি, আর ওই লোকটার কথা পরবর্তীতে শুনে আমার ধাক্কা লেগে গেল। কারণ ওই লোকটার কথা তারপরে আমি একটা কিতাবের ভিতরে যখন পড়লাম যে মানুষ যখন আল্লাহর কালামকে রেখে অন্য কিছু নিয়ে ব্যস্ত হয়ে যায়, অন্য কোনো নাশিদ, অন্য কিছু সুর, অন্য কিছু গান বাজনা বাদ্যযন্ত্র এগুলো নিয়ে ব্যস্ত হয়ে যায়, তখন তার হৃদয় থেকে কোরআনের মহাব্বত টেনে বের করা হয়। বিশ্বাস হয় না? আপনি ওই লোকটাকে 5 মিনিট শোনায়েন যে গান শুনে প্রতিদিন, ও দেখবেন কেমন লাগে, ওর ভিতরে কোনো ভালো স্বস্তি কাজ করবে না। যেই ছেলেটা প্রত্যেকদিন গজল শোনে, ওই ছেলেকে শোনাবেন, ও কোরআন শুনতে পারবে না। ও প্রত্যেকদিন 10টা গজল শুনতে পারবে, কিন্তু ও কোরআন তেলাওয়াত শুনতে পারবে না। ও প্রত্যেকদিন 20টা গান শুনতে পারবে, কিন্তু ও কোরআন তেলাওয়াত শুনতে পারবে না। কেন? এইগুলো শুনলে কোরআনের মহাব্বত অন্তর থেকে চলে যায়। এই জন্য উনি আমাকে নসিহত করলেন, কোরআন শুনবা, আর কিছু শুনবো না। আর যদি কবিতা বৈধ কবিতা হয় কাটা কাটা শব্দে, তার ভিতরে কোনো সুর লাগানো হয় না, তার মানে সুরবিহীন কথাবার্তা যদি ভালো হয় তাহলে তোমরা শোনো, তাতে কোনো অসুবিধা নেই। তখন আমি বুঝতে পারলাম যে মানুষ কানকে হেফাজত করবে, কানকে হেফাজত করার অর্থ হলো গান বাজনা বাদ্যযন্ত্র সবগুলো থেকে কানকে হেফাজত করতে হবে, তাই না? একটা বর্ণনায় তো এসেছে, যারা দুনিয়ার গান শুনে অভ্যস্ত তারা কিন্তু জান্নাতে আল্লাহর যত নিয়ামত আছে তার ভিতরে একটা জরুরি পর্যায়ের নিয়ামত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতের মধ্যে গান বাজনা বাদ্যযন্ত্রের ব্যবস্থা করবে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করে দিবেন, আল্লাহ তাআলা আপনাকে শোনাবেন। আর আপনি যদি দুনিয়ায় এই কানকে এবং চক্ষুকে হেফাজত না করেন, তাহলে আল্লাহ যদি আপনাকে জান্নাত দেয়ও, তাহলে ওই নিয়ামত থেকে আপনি বঞ্চিত হবেন। সালাফরা এই কথাই বলেছে। তার মানে আমি আপনাকে বলতে চাইলাম, কানকে হেফাজত করা এর নাম লজ্জা, চোখকে হেফাজত করা এর নাম লজ্জা। তার মানে চোখ দিয়ে বেগানা নারীর দিকে তাকানো যাবে না, অশ্লীল ভিডিও, অশ্লীল মুভি, অশ্লীল ছবি এগুলো দেখা তো আরো যাবে না। যাবে? আমাদের যুবকরা কিন্তু আরেকটা মারাত্মক কথা বলে। কি বলে? আমি তো বিভিন্ন জায়গায় যাই, প্রশ্ন করে। একদিন এক যুবক আমাকে প্রশ্ন করেছেন, হুজুর আমার ভিতরে কন্ট্রোল নেই। কি নাই? কন্ট্রোল। আমি কন্ট্রোল করতে পারি না, আমার দ্বারা পাপ হয়ে যায়, তাহলে আমাকে একটু নসিহত করেন। কি কন্ট্রোল নেই? এই যে আমি মোবাইলের মাধ্যমে অশ্লীল মুভি ভিডিও দেখি, গান বাজনা দেখি, আমি যতই চেষ্টা করি বিরত থাকতে পারি না। তখন আমি তাকে বললাম, আচ্ছা ধরো তোমার বাপ, তুমি একটা অশ্লীল ভিডিও চালিয়েছো, এখন তোমার বাপ আসলো, এখন তোমার মা আসলো, এখন তোমার বোন আসলো, এখন তোমার ভাই আসলো, তুমি দেখবে না বন্ধ করবে? আচ্ছা আপনারা কি করবেন? বন্ধ করবেন? ওই যুবক সেম কথা বললেন যে আমি বন্ধ করব। তা তুমি না বললে কন্ট্রোল নাই, তাহলে এখন বন্ধ করলে কেমনে? এটা তো বন্ধ করতে কন্ট্রোলের দরকার, তাই না? তুমি তো আগে বললে যে আমার মধ্যে কন্ট্রোল নাই, তাহলে এখন কন্ট্রোল তৈরি হলো কিভাবে?
তার মানে হে যুবক, তুমি জানো আমার বাপ আমাকে দেখলে আমাকে মারধর করবে, আমার মা আমাকে দেখলে আমাকে মারধর করবে, আমার বোন দেখলে লজ্জা পাবে, আমার ভাই দেখলে আমাকে গালাগালি করবে, আমাকে মারধর করবে, আমাকে আক্রমণ করবে, আঘাত করবে। তোমার কলিজার ভিতরে বাপ মা ভাই বোনের ভয় আছে, তাই তুমি এই তাদের সামনে এগুলো বন্ধ করো। যুবক, তোমার হৃদয়ের ভিতরে যেদিন আল্লাহর ভয় ঢুকে যাবে, ওই দিন তোমার কন্ট্রোল করতে হবে না, অটো কন্ট্রোল হয়ে যাবে। ওই দিন আর তোমাকে অশ্লীল ভিডিও তুমি দেখতে পারবে না। কেন? তোমার ভিতরে ভয় কাজ করবে। কেউ দেখে না, আমার রব আমাকে দেখে। কেউ যদি আমাকে শাস্তি দিতে না পারে, আমার রব আমাকে শাস্তি দিতে পারে। তার মানে তোমার এ কথা মনে হবে। অশ্লীল ভিডিও মুভি দেখলে কি হয় জানেন? অনেকগুলো পাপ হয়, অনেকগুলো ক্ষতি হয়। তার ভিতরে একটা জরুরি পর্যায়ের ক্ষতি হলো তার মরণের সময় অধিকাংশ কালেমা ভুলে যায়। জেনা করলে কি হয়? অধিকাংশ কালেমা ভুলে যায়, ইমানকে টেনে বের করা হয়। অধিকাংশ লোকের ঘটনা এরকম ঘটে। আমরা ইতিহাসের পাতায় অনেক ঘটনা এরকম পড়েছি। সেদিন সৌদি আরবের একজন বিদ্বানের আলোচনা শুনছিলাম। উনি একদিন আলোচনা করতে গিয়ে বললেন যে আমি বসে আছি আর আমার বন্ধু ডাক্তার মানুষ আসলেন। আসার পরে বললেন, দোস্ত ও কানাডায় থাকে, তোকে একটা কথা বলি। কি বলবি? যে আমি তো ডাক্তার মানুষ, একদিন আমি হাসপাতালে ঢুকেছি, ঢোকার পরে দেখি নতুন রোগী, দেখে আমি অবাক হয়ে গেছি। কেন? এত সুন্দর চেহারা, মনে হয় নায়ক। আমি ওই যুবকটার দিকে তাকিয়ে আছি আর চিন্তা করতেছি ও বেডে টান টান হয়ে শুয়ে আছে, আমার দিকে তাকিয়ে আছে। আমি তার কাছে গেলাম, তাকে কি বলে সম্বোধন করব বুঝতে পারলাম না। তাকে আমি ডাকলাম, কিন্তু আমার জবাব দিল না, আমার দিকে তাকিয়ে আছে। তার কাগজপাতি রাখা আছে, আমি দেখলাম যে নাম হলো মোহাম্মদ। তখন আমি বুঝলাম মুসলমান। আর 21 বছর, তখন আমি বুঝলাম যুবক। আর লেখা আছে এইডস। রোগের নাম কি? এইডস। তার মানে রোগ প্রতিরোধ ক্ষমতা নাই, যখন তখন মরে যেতে পারে। তা আমি এটা দেখে ওকে সালাম করলাম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। 3 বার সালাম করলাম, আমার সালামের জবাব দিল না। তাই আমি ওর গার্জিয়ানকে ফোন করলাম, মা ফোনটা ধরলো। এরপর আমি বললাম, কি হয়েছে, কি বৃত্তান্ত, কেন এরকম ঘটলো, এত সুন্দর। আমি মায়ায় পড়ে গেলাম চেহারাটায়। তার মা বলল, আমি ব্যস্ত আছি, এখন আমি অফিসে মিটিংয়ে আছি, আমি আসতে পারবো না, পরে আসবো। এই কথা বলে রেখে দিলেন। অনেকক্ষণ পরে আসলেন এবং আমাকে খুঁজে বের করলেন। আমার সাথে সাক্ষাৎ হলো তার মায়ের। এরপরে তার মা তার সমস্ত ঘটনা আমাকে খুলে বলল, আমার কোনো অর্থের অভাব নেই, আমার কোনো সম্পত্তির অভাব নেই, আমার টাকা পয়সা অর্থ সবকিছু আছে, আমার সম্পত্তি সবকিছু আছে, কোনো কিছুর অভাব নেই। কিন্তু আজকে আমার ছেলে পড়ে আছে, আমি তার কোনো উপকার করতে পারছি না। এরপরে আমি তাকিয়ে দেখলাম পাঁচগুলো কমে যাচ্ছে। তখন আমি বুঝতে পারলাম লোকটা মারা যাবে। এই জন্য আমি তাড়াতাড়ি করে তার কাছে গিয়ে বললাম, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তুফলিহু, তাহলে তুমি সফল কাম হবে। ওই লোকটা বারবার আমাকে বলে উঠলো, আহ আহ আহ, বারবার এই একই শব্দ বললো, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারলো না। কিছুক্ষণ পরে তার যখন মৃত্যু হলো, তখন চিৎকার করে একটা মেয়ের নাম নিয়ে মারা গেল। কার নাম নিয়ে মারা গেল? আচ্ছা বলো তো দোস্ত, এরকম ঘটলো কেন? তখন উনি বললেন যে আমরা যে আত্মশুদ্ধির কিতাবাদি পড়েছি, তাতে এটা পড়েছি যে জিনা এত জটিল পাপ, এত মারাত্মক পাপ। অধিকাংশ মানুষ যারা জিনাখোর, অধিকাংশ মানুষ যারা জিনাকারী, তারা মৃত্যুর সময় কালেমা ভুলে যায় এবং মৃত্যুর সময় ওই জিনা যার সাথে করেছে তার নাম মনে হয়। আমরা ইতিহাসের পাতায় তারিখে দিমাশকে তো অনেক কাহিনী বর্ণনা রয়েছে। তার মানে আমি আপনাকে বলতে চাইলাম, মাতার সাথে যাতা হেফাজত করা, মাতার সাথে কান তাকে হেফাজত করা, মাতার সাথে চক্ষু তাকে হেফাজত করা, মাতার সাথে মুখ তাকে হেফাজত করা, মাতার সাথে ব্রেন তাকে হেফাজত করা, মাতার সাথে কপাল তাকে হেফাজত করা, এর নাম লজ্জা। ওয়ালিয়াহফাদিল বাতনা ওয়া মা হাওয়া। 2 পেট এবং পেটের সাথে যা আছে এটাকে হেফাজত করা, পেট এবং পেটের সাথে যা আছে এটাকে হেফাজত করা, এর নাম লজ্জা। ওয়ালিয়াযকুরিল মাউত ওয়াল বিলা, এবং মরণের কথা স্মরণ করা, মরার পরের কথা চিন্তা করা। হায় হায় আমি মরে যাব, আমার মরার পরে কি হবে
কি হবে আমার মরার পরে? আমার হাড়গোড় মাটির সাথে মিশে যাবে। আমার এত বাহাদুরি, আমার এত ক্ষমতা, আমার এত দাপট টিকবে না। আমার ওই দিন কি হবে? এই মরণের কথা স্মরণ করা। ওমান আরাদাল আখিরা তারাকা জিনাতাদ দুনিয়া, এবং যে ব্যক্তি দুনিয়ার চাকচিক্য ছেড়ে দেয়, দুনিয়ার জৌলুস ছেড়ে দেয়, দুনিয়ার আনন্দ ছেড়ে দেয়, দুনিয়ার মজা উল্লাস ছেড়ে দেয় এবং আখিরাত নিয়ে ব্যস্ত হয়ে যায়, চারটা জিনিস যারা করে: এক, মাথার সাথে যাতা হেফাজত করা; দুই, পেটের সাথে যাতা হেফাজত করা; তিন, মরণের পরের কথা স্মরণ করা, যে আমাকে মরতে হবে, এরপরে আমার কি হবে; চার, দুনিয়ার চাকচিক্য জৌলুস ছেড়ে দেওয়া। যারা এই চারটা করলো, ফামান ফাআলা যালিক ফাকাদ ইস্তাহইয়া মিনাল্লাহি হাক্কাল হায়া, ওই ব্যক্তি লজ্জার হক আদায় করলো। তাহলে কয়টা মিলে লজ্জা? চারটা। আমল করতে পারবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের কবুল করুন। এই হাদিসটা ইবনে আবি শাইবা 34320 নম্বরে এসেছে, মুসনাদ আহমদের 3671 নম্বর হাদিসে এসেছে। এর সনদ বিশুদ্ধ। মিশকাতেও এসেছে 1608 নম্বরে, তিরমিজিতেও এসেছে 2458 নম্বরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমি বলছিলাম, আমি অসুস্থ মানুষ, আজকে হার্ট পয়েন্টে আলোচনায় যাব না, আপনাদের সামনে কয়েকটা নসিহত করব। অতএব যতটুকু করলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা কবুল করুন, আপনাদের আমল করার তৌফিক দান করুন। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে শিফা দান করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে সুস্থতা দান করেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদেরকে কবুল করে নেন। আমার সম্মানিত বড় ভাই এবং আমাকে মাঝে মধ্যে পরামর্শ দাতা, অনেক পরামর্শ দেয়, হেল্প করে, মুফতি মীর মুয়াজ্জেম হোসেন সাইফি হাফিজাহুল্লাহ, অনেক বিজ্ঞ মানুষ, আপনাদের সামনে আলোচনা করবে, কথা বলবে, আপনারা আলোচনা শুনবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।